বিজয়ের মাসে এই মানববন্ধন থেকে একটা কথাই বলে দিতে চাই, 16 বছর যে নির্যাতনের শিকার সারা বাংলাদেশের মানুষ, তেমনি ভাবে দেশের কৃষক, যারা এদেশের 70-80% মানুষ কৃষক, সেই কৃষকও বিগত সরকারের আমলে নির্যাতিত, নিষ্পেষিত। গত 5ই আগস্ট সেই সরকারের বিদায়ের পর যারা দেশ থেকে পালিয়ে গেছে, ওই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘটি বছর বিনাভাবে জোর করে প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় থেকে যিনি বন্দুকের নল দিয়ে ক্ষমতা টিকে রেখেছিলেন, 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই খনি প্রধানমন্ত্রী। তার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা মন্ত্রী এমপি ছিলেন, অনেকেই পালিয়ে গেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই দেশে এখনো কাছাকাছি আছেন, সেই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সেই কুচক্রী মহল, তারা বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্নভাবে আজকে দেশকে অশান্ত করার জন্য আজকে তারা কাজ করতেছে। তারই মধ্যে একজন এই মুস্তাফিজুর রহমান সামল, তিনি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার খুব অস্ত্রবাদী ব্যক্তি ছিলেন, খুবই হাসিনার খুব প্রিয়বাদী ব্যক্তি ছিলেন এই মুস্তাফিজুর রহমান সামল। এই মুস্তাফিজুর রহমান সামলকে এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তিনি বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করে আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি কাজ করার চেষ্টা করতেছেন। অর্থ দিয়ে বাংলাদেশকে অশান্ত সৃষ্টি করবার জন্য এই মুস্তাফিজুর রহমান সামল বিশেষ ভূমিকা রাখতেছেন। তাই আমি আজকে এই মানববন্ধন থেকে দাঁড়িয়ে আমি এই সরকারের প্রশাসনকে আমি অনুরোধ করব, এই মুস্তাফিজুর রহমান সামলকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক। যদি মুস্তাফিজুর রহমান সামলকে গ্রেপ্তার করা না হয়, তাহলে দেশের কৃষক, শ্রমিক জনতা রাস্তায় নেমেন মুস্তাফিজুর রহমান সামলকে যেখানে পাওয়া যাবে সেখানে পাওয়া করে দিয়ে টাকা পুলিশের কাছে। শেখ হাসিনা বলেছিল, আমি সুখের বেটি, আমি কখনো পালাই না। মনে আছে শেখ হাসিনা লম্বা গলায় বলেছিল, শেখের বেটি কখনো পালায় না। আমরা লক্ষ্য করতে পেরেছিলাম 5ই আগস্ট থেকে তার মাত্র 4 দিন আগে ছাত্র জনতা আন্দোলন শুরু করেছিল। মাত্র 4 দিনের ছাত্র জনতার আন্দোলনের কাছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে গেছে কোথায়? সেই দাদাবাবুর কাছে। পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে সবসময় নির্যাতন করে, বাংলাদেশকে স্বাধীনতার দেশ আমাদেরকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করবার জন্য যে দেশ সবসময় ভূমিকা পালন করে, আমরা সেই দেশকে